নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি তৃপ্তি আগডুম বাগডুম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট মজাদার গল্প, পিকাসোর তুলি। লিখেছেন কোয়েল মিত্র মজুমদার। আর গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার। মায়ের ঠেলায় বাবান চোখ খুলতে বাধ্য হলো। জানিস বুনু কি বলল? ঘন্টাই একটা সাংঘাতিক কাণ্ড করেছে। সেই যে নিরুদ্দেশে গিয়েছিল, পিকাসোর তুলি নিয়ে ফিরেছে। শুনে তো বাবান থ। ঘন্টাই মামার নিরুদ্দেশ হওয়া কোনো ব্যাপার না, বছরে দু একবার হয়েই থাকে। ওটা নিয়ে কেউ আজকাল আর ভাবে না। সবাই জানে পকেটে টান পড়লে মামা বাড়ি ফিরে আসবে। তবে যেটা নিয়ে কৌতূহল থাকে সেটা হলো মামা কোথায় কোথায় গেল আর কি কি ঘটনা ঘটিয়ে এলো। ছোট থেকেই সব মাস্তুতো ভাই বোন মামাকে ঘিরে বসে মজাদার সব জায়গা আর লোকের গল্প শুনত। যেমন কয়েক বছর আগে মামা মহারাষ্ট্রের একটা গ্রামে গিয়েছিল, যেখানে সব বাড়িই নাকি গ্রন্থাগার। যে কেউ চাইলে বই নিয়ে পড়তে পারে। যেহেতু মামা ইতিহাসের ছাত্র, তাই ঐতিহাসিক জায়গায় যেতে বেশি পছন্দ করে। তবে গণ্ডগোল অন্য জায়গায়। মামার গোপন বাসনা এমন কোনো ঐতিহাসিক জিনিস আবিষ্কার করা যা দেশ জুড়ে সাড়া ফেলে দেবে। আর সেই তাড়নায় মামার মন ইতিহাস বইয়ের পাতা ছেড়ে উড়ান দেয় কল্পনার আকাশে। এর সঙ্গে বাবান খুবই পরিচিত। এবারও মামা আবার বাড়ি ছেড়ে পালিয়েছে শুনে ও এই রকম কিছু আশা করেছিল। পরীক্ষা চলছিল বলে আর খোঁজ নেওয়া হয়নি। আজ শুনল এবারের নিরুদ্দেশ যাত্রার হাইলাইট। কিন্তু পিকাসোর তুলি একটু বাড়াবাড়ি হয়ে গেল। ঘন্টাই মামা আর তার রোমাঞ্চ কি তা বাবান হাড়ে হাড়ে জানে। সেবার রবীন্দ্রনাথের মশলার কৌটো নিয়ে যা তুলকালাম করেছিল, এই পিকাসোর তুলির ঘটনাও সেই রকম না হয়। কিরে, তুই চুপ করে গেলি কেন? খোঁজ নিবি তো? মায়ের কথায় বাবানের হুঁশ ফেরে। মাকে আশ্বস্ত করে সে বলে, খোঁজ তো নিতে হবে, কিন্তু মামা মোবাইল ব্যবহার করে না, তাই সরেজমিনে দেখতে হবে। সামনেই শীতের ছুটি এবং সেমিস্টার ব্রেক, তাই বাবান মামা বাড়ি যাওয়ার পরিকল্পনা করে ফেলল। বারুইপুর থেকে একটু দূরে ফুলতলায় ওর মামা বাড়ি। খোলামেলা বাগানওয়ালা বড় বাড়ি, ছুটি কাটানোর জন্য আদর্শ। দাদুর আমলে অনেক লোকজন থাকলেও এখন বাড়ি প্রায় ফাঁকাই থাকে। বাড়ির বর্তমান সদস্য ঘন্টাই মামা, বড় মাসি, স্বর্ণকুমারী, কমলাকান্ত আর রুদ্রনীল। শেষোক্ত তিনজনের গুরুগম্ভীর নাম দেখে তোমরা ভয় পেও না। ওরা মাসির পোষ্য তিন বেড়াল। মেজাজি এবং শৌখিন বড় মাসি বেড়াল অন্তপ্রাণ। সারাদিন ধরে ওদের সেবা যত্ন নিয়েই ব্যস্ত থাকেন। ওদের চাল চলন, খাওয়া দাওয়ার নিয়ম আলাদা। যেমন স্বর্ণকুমারীর রানীর মতোই মেজাজ। সাদা ধপধপে বিছানা ছাড়া সে শুতে পারে না। সকালে তার জলখাবারে গরম দুধ আর খই চাই। দুপুরে ভাতের সঙ্গে বড় কাতলা মাছের পেটি, আর রাতে হালকা করে মাংসের ঝোল ভাত। সে সারাদিন ফ্যান চালিয়ে শুয়ে থাকে। গরমকালে তার জন্য মাসি কুলার চালান।
কমলাকান্ত ঠিক এর বিপরীত। তার পছন্দ ঘুরে বেড়ানো। সারাদিন এবাড়ি ও বাড়ি ঘুরে দুধ মাছ খেয়ে বেড়াবে, কিন্তু রাতের বেলা ঠিক সময় মতো বাড়ি ফিরে কুচো মাছের ঝাল দিয়ে ভাত খেয়ে মাসির বালিশে মাথা দিয়ে ঘুমোবে। আর রুদ্রনীল হলো কুঁড়ের হদ্দ, শুয়ে বসেই সারাদিন কাটিয়ে দেয়। খাওয়ায় তার অনীহা, মাসি তাই নিজে হাতে ওকে খাইয়ে দেন। এমনকি মামা বলে দিদি রুদ্রের মুখটাও বিছানায় ধুইয়ে দেন। হ্যাঁ, এটাও একটা বিশেষত্ব মাসির বেড়ালদের। মাসি নিয়ম করে রোজ ওদের দাঁত মাজিয়ে দেন, স্নান করিয়ে দেন, হরিনাম শোনান এবং পাশে বসিয়ে উত্তম কুমারের ছবি দেখান। মামা এই মার্জার বাহিনীর উপর প্রীত নয়, কিন্তু মাসির ভয়ে কিছু বলতে পারে না। বিড়ালরা খায় না বলে বাড়িতে এঁচোড়ের কোপ্তা বা পেঁপের তরকারি হয় না। এহেন মামা বাড়িতে বাবান গিয়ে উপস্থিত হলো অনেক শঙ্কা আর উৎসাহ নিয়ে। প্রথমে মাসির সঙ্গে দেখা করবে ঠিক করে যেই না সিঁড়ি দিয়ে উঠতে গেছে, মামা পিছন থেকে এসে ওকে পাকড়াও করলো। আরে বাপ্পা, তোকেই তো খুঁজছিলাম, আয় একটা জিনিস দেখাবো। বাবানের খুব রাগ হলো। একে তো ভুল নামে ডাকলো মামা, তাই বলে কিনা খুঁজছিল। একবারও মামা ওকে আসতে বলেছে? পিকাসোর তুলির কথা জানিয়েছে? বাবানের প্রতিবাদে কান্না দিয়ে মামা ওকে টেনে নিয়ে গেল একতলার কোণের ঘরে। এটাই মামার ডেরা। পারতপক্ষে কেউ এই ঘরে পা দেয় না, কারণ পা দেওয়ার জায়গাই পায় না। টেবিল, বিছানা, চেয়ার ভর্তি থাকে বই দিয়ে। মেঝে বান্ডিল বান্ডিল খবরের কাগজ। এক্কা দোক্কা খেলার মতো করে মামা চলাফেরা করে ঘরের মধ্যে। বাবানকে নিয়েও সেইভাবে ঢুকে টেবিলের উপর থেকে একটা ছোট লাঠি মতো এনে বাবানের হাতে দিল। বাবান অনেক প্রত্যাশা নিয়ে সেটার দিকে হাত বাড়িয়েছিল, কিন্তু জিনিসটা দেখে ও ভোম্বল মেরে গেল। এটা কি? একটা সরু কাঠের টুকরো, যার মাথার দিকে খোঁচা খোঁচা লোম কেমন ছড়িয়ে রয়েছে। বাবান আর নিজেকে সামলাতে পারল না। মামা, এটা কি? পিকাসোর তুলি? এই কাঠের টুকরোর মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, তোমার 7 দিনের না কাটা দাড়ির মতো। বাবানের কথায় মামার কোনো হেলদোল হলো না। মিটিমিটি হেসে বললেন, ওরে তুইও একই ভুল করছিস। একবার ভাব, এই তুলি দিয়েই শেষ দিকের কত ছবি এঁকেছিলেন, বা শেষ বয়সে লাস্ট পোর্ট্রেট। একবার ভাব বাপ্পা, কি মহিমা এই তুলির। মামা কেমন চোখ বন্ধ করে তুলিটা বুকে জড়িয়ে দুলে দুলে কথা বলে যেতে থাকে। থাকতে না পেরে বাবান বলে ওঠে, প্রথমত তুমি আমায় বাপ্পা বলা বন্ধ করো। আমি বুনু মাসির ছেলে বাপ্পা নই, আমি বাবান। আর এই ঝাড়ু মার্কা জিনিসটা কখনো পিকাসোর তুলি হতে পারে না। মামার কানে বাবানের যুক্তি ঢুকলো বলে মনে হলো না। আরে খেপছিস কেন? বাবান বাপ্পা সবাই এক আমার কাছে। আমি শুধু ভাবছি এই তুলির কথা যখন সবাই জানবে তখন কি হবে। শোরগোল পড়ে যাবে বল। ইতিহাসবিদরা আসবেন আমার সঙ্গে কথা বলতে, খবরের কাগজে ফটো বেরোবে, রাতারাতি বিখ্যাত হয়ে যাব বল। বাবান চোখ সরু করে মামাকে জিজ্ঞেস করে, লোকে তোমার নাম করবে মানে? তুমি কাউকে বলেছ নাকি এটার কথা? মামা এক চোখ খুলে ঘাড় হেলিয়ে উত্তর দেয়, নিশ্চয়। বাবান বলে ওঠে, সর্বনাশ। কেন বলতে গেলে?
বারে, বলবো না? এমন এক মহান জিনিস আমি খুঁজে পেয়েছি, লোককে জানাবো না? মামার নিরুত্তাপ উত্তর। না, আর কিছু করা গেল না, এবারে আটকানো যাবে না। বাবান মনে মনে ভাবে, উফ, আমি আর ভাবতে পারছি না, আমি আর কত ইন্টারভিউ দেবো। বুকের কাছে 7 রাজার ধন তুলিটা জড়িয়ে মামা চোখ বন্ধ করে দুলে দুলে নিজের মনে কথা বলে যেতে থাকে। মামাকে দোদুল্যমান অবস্থায় রেখে বাবান ঘর থেকে বেরিয়ে আসে। মাসির সঙ্গে দেখা করতে হবে, নইলে মাসি রাগ করবে, আর ভালো মাছের টুকরো আর ডিমের বড়া সব স্বর্ণকুমারীকে খাইয়ে দেবে। তাছাড়া মামার পাগলামি বন্ধ করতে মাসির সাহায্যই নিতে হবে মনে হয়। দোতলায় উঠে বাবান মাসির ঘরে গেল প্রথমে। মাসি জানতো ও আসবে, তাই অবাক হলো না, কিন্তু মাসিকে খুব চিন্তিত দেখালো। বাবান জিজ্ঞেস করতেই বলল, দেখ না, স্বর্ণ সকাল থেকে খাচ্ছে না, জল খাবারটাও ভালো করে খেলো না। ব্যাপারটা ভাবার মতো। স্বর্ণকুমারী খাদ্যরসিক, তার খাদ্যে অরুচি এক বিস্ময়ের ব্যাপার। তাই বাবান মাসিকে বলল, ওকে অন্য কিছু দিয়ে দেখতে পারো। মাসি শুনে বলল, তাই তো চেষ্টা করছি, ওর জন্য আর মাছ আনিয়েছি, মুড়ি ঘন্ট করলাম, তাও দুপুরে খেলো না। কি যে করি। এত ভালো ভালো পদের কথা শুনে বাবানের তো জিভে জল। মাসি বোধহয় বুঝতে পেরে গেল ওর মনের কথা, তাই ওকে তাড়াতাড়ি স্নান করে খেয়ে নিতে বলল। সেদিন সন্ধে কেটে গেল মাসির সঙ্গে গল্প করে। রাতে খাওয়া দাওয়ার পর ও আর ঘন্টাই মামা ছাদে বসে গল্প করছিল। মামা বাড়ির বিশাল ছাদ, পাঁচিল জুড়ে অনেক গাছ। বাবানের খুব ভালো লাগে। অল্প অল্প ঠান্ডা আছে, হিমেল বাতাস ছুঁয়ে যাচ্ছে গাল। কৌতূহল চাপতে না পেরে বাবান জিজ্ঞেস করে ফেলল, আচ্ছা মামা, তুমি পিকাসোর তুলিটা কোথা থেকে পেলে? ঘন্টাই মামা ঘাড় নাড়ল, সেটা গোপনই থাক। বাবান মামাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু সাংবাদিক বা বিশেষজ্ঞরা যখন জানতে চাইবেন, তুমি এড়াতে পারবে? মামার মনে হয় যুক্তিটা পছন্দ হলো, তাই জানালো যে নারুলের কাছে পেয়েছে তুলিটা। মানে? এ বাড়ির মালি নারুল। মামা, তুমি ওর কথায় বিশ্বাস করলে? আরে না, তুই জানিস না, নারুলের এক গুরু আছেন, সিদ্ধ পুরুষ, তিনি ওকে এই তুলিটা দিয়েছেন, বলেছেন কোনো যোগ্য লোকের হাতে দিতে, যে এর মূল্য বুঝবে। স্বাভাবিকভাবেই নারুল আমাকে দিয়েছে এটা। মামা বেশ গর্ব করে জানালো। এরপর আর কোনো যুক্তি তর্ক খাটে না, তাই বাবান চুপ করে গেল। পরের দিন বাবানের ঘুম ভাঙল মাসির চিৎকারে। জগাদাকে খুব বকছিল। স্বর্ণকুমারী সকাল থেকে মন মরা, কিছুই নাকি খাচ্ছে না। বাবানকে দেখে মাসি ডুকরে উঠল। কি হবে রে বাবান, স্বর্ণ কিচ্ছুটি খাচ্ছে না, এমনি করলে চলে বল? মাসির অবস্থা দেখে বাবানের খুব খারাপ লাগলো। জগাদা ওকে জানালো যে স্বর্ণর টুথব্রাশ পাওয়া যাচ্ছে না। নিজের পছন্দের টুথব্রাশ চিবোতে পারেনি বলে স্বর্ণ আর কোনো কিছুই মুখে দিচ্ছে না। বাবান মাসিকে আর একটা এনে দেওয়ার কথা বলায় মাসি আরও রেগে গেল। না, ওটা স্পেশাল কাঁঠাল গাছের দাঁতন, স্বর্ণর ওটাই চাই। জগাই, যা যেখান থেকে হোক নিয়ে আয় ওর টুথব্রাশ। জগাদা কাচুমাচু মুখে চলে গেল।
আজ আর ব্রেকফাস্ট জুটবে না ভেবে বাবার নিচে গেল মামার খোঁজ নিতে। মামার ঘরে গিয়ে মনে হলো দক্ষ যজ্ঞ হচ্ছে। মামা শশব ব্যস্ত হয়ে ঘর পরিষ্কার করছে, সব কাগজ গুছিয়েছে, টেবিল চেয়ার খালি করেছে, যাকে বলে ঘরের ভোল বদল করে ফেলেছে। বেশ অভিভূত হওয়ার মতো ব্যাপার। বাবানের প্রশ্নের উত্তরে মামা জানালো যে একজন বিশিষ্ট লোক আসবেন আজ, তাই এত তোড়জোড়। মামা তো আনন্দে আর উৎসাহে টকবক করে ফুটছে। জানিস আজ কে আসবেন? সুবিমল বাবু, মানে কলকাতা জাদুঘরের প্রাক্তন কিউরেটর। উনি তো এই গ্রামেই থাকতেন, অবসর নিয়ে আবার ফিরে এসেছেন। আমি অনুরোধ করেছিলাম একবার আসতে। পেন্টিংয়ের ব্যাপারে অগাধ জ্ঞান, এক কথায় রাজিও হয়ে গেলেন। তুই প্লিজ সামনে থাকিস, আমার সঙ্গে ওর ফটো তুলে দিস তোর স্মার্টফোনে। বাবান মনে মনে প্রমাদ গোনে, কি হবে কে জানে। মাসিকেও কিছু বলা যাচ্ছে না, জগাদা এখনও হন্যে হয়ে স্বর্ণকুমারীর দাতন খুঁজে যাচ্ছে। একটু আগেও দেখা হয়েছে বাবানের সঙ্গে। সারাটা দিন কোনোভাবে কেটে গেল। বিকেলে বাবান বাগানে বেড়াচ্ছিল। মামার হাঁক ডাকে ঘরে ফিরতে হলো। সুবিমল বাবু এসে গিয়েছেন, মাথা ভরা টাক, মুখে অমায়িক হাসি। ভদ্রলোক পাজামা পাঞ্জাবি পরে বসে আছেন সোফায়। মামা সামনে দাঁড়িয়ে ওকে বোঝাচ্ছে পিকাসো তুলির মহিমা। বাবান চুপ করে দাঁড়িয়ে রইল, কি করবে বুঝতে পারছে না। বাবানকে দেখে মামা বলে উঠল, আয় আয়, এই রকম সুযোগ আর পাবি না। এই রকম ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারা কি মুখের কথা। মামা টেবিলের কাছে গিয়ে একটা বাক্স তুলে নিল। বাবান চিনতে পারল ওটা দিদার গয়নার বাক্স। মামা সন্তর্পণে বাক্স থেকে তুলি বের করে ঘুরে সুবিমল বাবুর সামনে এসে দাঁড়ালো। মামার মুখ উত্তেজনায় লালচে, আর সুবিমল বাবু উৎসাহের চোটে সোফা ছেড়ে প্রায় উঠে পড়েছেন। বাবান তৈরি মোবাইল নিয়ে, ফটো তুলতে হবে। সবে সুবিমল বাবু হাত বাড়িয়েছেন তুলিটা নেবেন বলে, এমন সময় বাইরে মাসির বাজখাই গলা শোনা গেল, হ্যাঁ রে ঘন্টাই, তুই নাকি আমার স্বর্ণর দাতন নিয়েছিস? চমকে বাবান ঘুরে দাঁড়ালো। প্রায় মিছিল করে ঘরে প্রবেশ করল মাসি, কোলে স্বর্ণ, পিছনে রুদ্রনীল, কমলাকান্ত আর জগাদা। মাসি ঘরে ঢুকেই সুবিমল বাবুকে দেখে বলে উঠল, কিরে গদাই, তুইও ঘন্টাইয়ের সঙ্গে জুটেছিস? তোদের কি কোনো কাজ নেই? সুবিমল বাবুর মুখ মাসিকে দেখে তোম্বা হয়ে গেছে। মাসির কথার কোনো মাথামুন্ডু বুঝতে পারেননি বোধহয়। মামা হাই হাই করে উঠল, তুমি যে কি বলো দিদি, এটা পিকাসোর তুলি। মাসি হুঙ্কার দিয়ে উঠল, থাম, তুই কত বড় গুলবাজ আমি জানি। দৃপ্ত ভঙ্গিতে এগিয়ে মাসি ছো মেরে তুলে নিল সেই মহিমান্বিত পিকাসোর তুলি। তারপর সেটা স্বর্ণর মুখের সামনে ধরল। মার্জার সুন্দরী চোখ বন্ধ করে চিবোতে লাগলো তুলির মাথাটা, আর মাসি স্নেহময় চোখে দেখতে থাকলো সেই দৃশ্য। বাবানও দেখছিল। পিকাসোর তুলির এমন উপযুক্ত সদ্ব্যবহার ও কল্পনাও করতে পারেনি। মামা কেমন হেঁচকি তুলে, ও দিদি কি করলে গো, বলে চুপ করে গেল। সুবিমল বাবু তখনও সোফায় বসে। এবার যুদ্ধ জয় করে ফিরে যাওয়ার পালা। সবাই ঘর থেকে বেরিয়ে গেল। দরজার কাছে দাঁড়িয়ে মাসি ঘুরে দাঁড়িয়ে বলল, বাবান, আজ চিতল মাছের মুইঠা করছি, তাড়াতাড়ি আসিস।
মাসি ঘর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম করতেই স্বর্ণ ঘাড় ঘুরিয়ে মামার দিকে তাকালো। তারপর চোখ ছোট করে নাক কুঁচকে হাসল। তারপর চোখ ছোট করে নাক কুঁচকে বলল, মিয়াও।